আসলে বাংলাদেশে জঙ্গিবাদ বিস্তারে বিদেশিদের যে হাত, it's a well established fact. I believe I don't need to elaborate on that. But আমি রোকেয়া প্রাচীর জায়গা থেকে শুরু করতে চাই। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বপ্ন দেখতে ভালোবাসি এবং আমি বিশ্বাস করি স্বপ্নটি যদি ইতিবাচক হয় এর স্বপ্নের বাস্তবায়ন দেখা সম্ভব। আমি কিছুদিন আগে একটা কনসেপ্ট নিয়ে একটা টক শোতে আলাপ করছিলাম, and I'll try to deliver that in a very short span of time. That is, আজকের এই সেমিনারে আমরা কয়েকটা শব্দ বারবার শুনছি: সাম্প্রদায়িক, সেকুলারিজম, অসাম্প্রদায়িকতা, জাস্টিস, সেন্স অফ জাস্টিস, রাজনীতির ভিতরে ডেমোক্রেসির যে একটা চর্চা, অল দ্যাট। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এত ভাইটাল একটা ইস্যু নিয়ে আমরা আজকে কথা বলছি এবং এটা ডিরেক্টলি টেলিভাইজড হচ্ছে একাত্তর টিভির মাধ্যমে, এবং বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া বিভিন্ন প্রান্তরে প্রান্তরে নিশ্চয়ই মানুষ এটা দেখছেন। কিন্তু মনে আমার প্রশ্ন জাগে যে অসাম্প্রদায়িকতা এই শব্দটির সত্যিকার স্বচ্ছ পরিষ্কার ধারণা এই রুমের বাইরে বাংলাদেশে ছড়িয়ে থাকা হাজারো লক্ষ কোটি মানুষের কয়জন বোঝেন বা জানেন? আমাদের স্কুলিং সিস্টেম, আমাদের শিক্ষা ব্যবস্থার মাঝে যারা আছেন প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, তারাই বা কতজন অসাম্প্রদায়িকতা বা সেকুলারিজম এই শব্দটি কি এ সম্বন্ধে কতটুকু ধারণা রাখেন? আমি মনে করি বাইরে থেকে বিদেশি যারা আছেন, বিশেষত পাকিস্তানের যে অপশক্তি, দানবীয় শক্তি, এবং এর সাথে সাউদি আরবিয়ার ওয়াহাবিজমের কথা হলো, আরো আইসিসের কথা হলো, বাংলাদেশকে অস্থির করার এবং তাদের সেনাবাহিনী, আমি এভাবে বলতে চাই, তাদের পদাতিক বাহিনীর একটি উৎপাদন স্থল বাংলাদেশকে রূপান্তরিত করার জন্য তাদের চেষ্টা প্রতিনিয়ত থাকবে, এটা কোনোদিন বন্ধ হবে না। কিন্তু একে যদি সত্যিকার অর্থে কাউন্টার করতে হয়, এবং আমরা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালে, এটাকে যদি সত্য হিসেবে দেখতে হয় তাহলে ইমিডিয়েটলি আমাদের যেটা করা দরকার, যেটা আনফরচুনেটলি আমি সরকারি দলের একজন সদস্য বা কর্মী হিসেবে বলতে পারি আমরা করতে পারিনি গত 7 বছরে, দ্যাট ইজ বাংলাদেশ স্বাধীন হয়েছিল 4টা জিনিসের উপর ভিত্তি করে: অসাম্প্রদায়িকতা, তার উপর ভিত্তি করে যে রাজনৈতিক চর্চা হবে, আমাদের সমাজ গড়ে উঠবে, গণতান্ত্রিক চর্চার মধ্যে সমাজতান্ত্রিক দেশের দিকে আমরা এগিয়ে যাব, এবং ন্যায় বিচার। আনফরচুনেটলি প্রথম শ্রেণীর একটি ছেলে বা মেয়েকে সেকুলারিজম, ডেমোক্রেসি, সোশ্যালিজম এন্ড আ সেন্স অফ জাস্টিস খুবই শিশু সুলভ ভাষায় সরলীকরণ করার মধ্য দিয়ে সংজ্ঞায়িত করে তাকে শেখানো যেতে পারে, এবং ক্লাস 1 থেকে সেটা যখন 2তে যাবে, 2য় শ্রেণীতে যাবে, এই সরলীকরণ আর একটু কমে আসবে এবং পর্যায়ক্রমে এটা দ্বাদশ শ্রেণী পর্যন্ত চলবে। তাহলে যেটা হবে, আমি ছোট একটা স্ট্যাটিস্টিক্স দিতে চাই, 2009 থেকে আজ পর্যন্ত 2016 পর্যন্ত 94 লক্ষ ছেলে মেয়ে বাংলাদেশে এসএসসি সমপর্যায়ের পরীক্ষা পাস করেছে। এবং আপনি চিন্তা করেন কত বড় একটা ইনক্লুশন আমাদের সমাজে। Those who claim to be educated, those who claim to go through a disciplined process of getting educated, unfortunately বাংলাদেশের সৃজন কেন সেই সম্বন্ধে কোনো ধারণাই তাদের নেই। একাডেমিক্যালি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা শৃঙ্খলার মধ্যে তাদের এখন শেখাতে পারি। সো আজকের দিনে আমার ছোট প্রেসক্রিপশন আর ছোট অ্যাডভাইস, আমার চিন্তা হচ্ছে যে অনেক ইমিডিয়েট বেসিস, যেহেতু এখানে মাননীয় সাংসদবর্গ আছেন এবং অনেক নামি দামি কূটনৈতিক সাবেক সরকারি কর্মকর্তারা আছেন, সাংস্কৃতিক কর্মীরা আছেন, নেতৃস্থানীয় এবং শিক্ষাবিদরা আছেন, আমার অনুরোধ হবে আমরা সকলে মিলে বর্তমান সরকারের সাথে, বিশেষত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটা ডায়ালগ তৈরি করি, যে ডায়ালগে অনেক ইমিডিয়েট বেসিস আমাদের শিক্ষা পাঠ্যক্রমের একটি রেভলিউশনারি রিভ্যাম্পিং হবে। রেভলিউশনারি মানে এই না যে অনেক কাজ করতে হবে, ছোট ছোট কাজ করার মধ্য দিয়েও দীর্ঘস্থায়ী ইতিবাচক ফলাফল পাওয়া যায়। অনেক ইমিডিয়েট বেসিস আমাদের প্রাথমিক পাঠ্যক্রমে সাম্প্রদায়িকতা, অসাম্প্রদায়িকতা কি, গণতন্ত্র কি, সমাজতন্ত্র কি, সেন্স অফ জাস্টিস, ন্যায় বিচার কি, এগুলোকে কিভাবে সরলীকরণ করে সংজ্ঞায়িত করা যায় সে ব্যবস্থা নিতে হবে। এবং এটাও আমি বলতে চাই, এই দেশে এখনো এমন লেখক লেখিকা আছেন
যারা শিশুদের জন্য, আমাদের কোমলমতি ভাই বোনদের জন্য তাদের মনের সাথে, তাদের মনস্তত্ত্বের সাথে মিল রেখে খুব সুন্দর গল্প, পদ্য রচনা করতে পারে। শুধুমাত্র আমাদের প্রয়োজন তাদেরকে একীভূত করে আমরা একটু ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে তাদের জন্য নতুন করে পড়ার, শেখার, লেখার কিছু দেব। এর মধ্য দিয়ে I can guarantee within the next 10 years, if we can do it immediately within the next 10 years, naturally we will create people who will fight against fundamentalism and terrorism. তাদেরকে মৌলবাদীও বানানো যাবে না, জঙ্গিবাদ তো নাই। আপনাদেরকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব।